এটা কি উলামা পরিষদ আর উলামা পরিষদের মাহফিল, উলামা পরিষদের শ্রোতা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের প্রথম দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত একেবারে প্রথম হাদিস খান আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, রব্বে করিম বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, ওই আল্লাহ ক্ষমতার মালিক, যার হাতে সকল রাজত্ব, সেই আল্লাহ বরকতময়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার মালিক। কে কে কে? মুসলমান এই বিশ্বাস করবে সব ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বরকতময়, যার হাতে রাজত্ব, তিনি সকল কিছুর মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ। তিনি যা চাইবেন তা হবে, তিনি যা চাইবেন না তা হবে না। সারা দুনিয়ার সবাই চাইবে, কিন্তু আমার আল্লাহ যদি বলেন না, তাহলে আমার আল্লাহ নাই হবে চূড়ান্ত। আর দুনিয়াতে আল্লাহ যদি বলেন যে এটা হবে, সবাই যদি বলে না, তাহলে নাটা ব্যর্থ হবে, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। হ্যাঁ, আমার আল্লাহর হাটাই চূড়ান্ত। যার কারণে আমরা আমাদের এই দুনিয়াতে আসার পরে অনেকে অনেক কারণে অনেক কিছু ভুলে যায়। এর মধ্যে এটাও ভুলে যায় যে সব ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, সব ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাটাও আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا أن القوة لله جميعا। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান, আমরা বিশ্বাস করি, কিন্তু ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে। ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে, যার কারণে যখনই যে যেখানে ক্ষমতা পায় মনে করে এটাই কিয়ামত পর্যন্ত আমার। যে যখন যেখানে ক্ষমতা হয় মনে করি এটা কিয়ামত পর্যন্ত আমার। ক্ষমতায় বসেই স্বপ্ন দেখা শুরু করি 31, 41, 31, 41, 51। আমার আল্লাহ কয় না না, আমার চূড়ান্ত ফয়সালা যখন চলে আসবে মাত্র 45 মিনিট। মুহতারাম হাজিরিন, আপনাদের জানা থাকার কথা, সৈয়দনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা পাখি ছিল, এটার নাম ছিল হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। কোরআন এই পাখিটার নাম আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তাফাক্কাদা তায়র ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসন নিয়ে আকাশে উঠতেন। আল্লাহ, মৌলবীরা তাচ্ছিল্য করেন না, আপনাদের বিমানের পাখা, ডানা ডোনা, চাক্কা টাক্কা কোনো কিছুই, বিমানের বয়ের কোনা কানা যে সময় তৈরি হয়েছে না, সেই সময়ে মৌলবী বিমান নিয়ে আকাশে উঠছে।
নাকি ভুল বলছি? হ্যাঁ, আজকে বিজ্ঞানের 2-4টা বই পড়তে পারলে মৌলবি চোখে লাগে না। এটা মানে হাম কুছ হুয়া হে, হাম কুছ হুয়া হে, এমন একটা ভাব তার মধ্যে কাজ করে। হ্যাঁ, তাই না? মুহতারাম হাজিরিন, যে এটা একটু পিছায় দেন, এই ভাইদের কষ্ট হইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, যাক এখন একটু জেলখানা থেকে মুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, একেবারে আমার দিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এই হুদহুদ থাকতো। সুলাইমান নবী সিংহাসন নিয়ে আকাশে উড়তেন, আকাশে উড়তেন, আকাশে উড়তেন। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল উড়লে 1 মাসের রাস্তা যাইতেন, আবার বিকাল বেলা 1 মাসের রাস্তা ঘুরে চলে আসতেন। তেল লাগতো না 1 লিটার? হ্যাঁ, তেল লাগতো না 1 লিটার? তেলই লাগতো না, লিটার তো ভরে, তেলই লাগতো না। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আকাশের বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন। ও বন্ধুরা, এই জন্য সুলাইমান নবী সিংহাসন ওড়ার জন্য 10,000 ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না, সার্বক্ষণিক এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগেরও কোনো দরকার হইতো না, ল্যান্ড করার জন্য কোনো আশঙ্কা ছিল না। বাতাস ওঠাও উপরে তো উঠাইছে, চালাও তো চলছে, দাঁড়াও তো দাঁড়াইছে, নামাও তো নামাইছে। হ্যাঁ, এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকতেন। হুদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, হুদহুদকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখতো, তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেন, চোখে এত পাওয়া সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস, তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে, এই জাল তো মাটির উপরে থাকে, এই জালে তোরা কেমনে ধরা পড়িস? শিকারীর জাল তো মাটির নিচে থাকে না, মাটির উপরে, তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে, তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস? এবার দেখেন হুদহুদি উল্টা ওয়াজ শুরু করে দিছে। হুদহুদ আল্লাহর পয়গম্বর, উলামায়ে কেরাম শুনলে বুঝবেন, এটা ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে এমন উলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত। আল্লাহ সকল উলামায়ে কেরামের হায়াতে বেশি বেশি বরকত দান করুন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর, ইযা জাআল কদর আমিয়াল বাসার, ইযা জাআল কদর আমিয়াল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য বলেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফখরা হিনা ইয়াকাউ ফি। এ দুনিয়ার বুদ্ধিমানেরা, বিচক্ষণেরা, চালাকেরা, কারণ সবগুলো চালাক তো, যারা এরকম চিন্তা ভাবনা করে সবচেয়ে চালাক না। হ্যাঁ, যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তারও বড় চালাক, ওকে জানে না লাগে। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিমানেরা বলে শিক্ষিত, মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয় না। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ أكرمكم عند الله أتقاكم। আল্লাহ কর আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইয়েরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে না।
তো বলছিলাম আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোন যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল, আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টুও উদ্ধার করতে পারলো না। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়, গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য। 6500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমার ভাইয়েরা, জি আমি এই জন্যই এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ, সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যান। কেন আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না। এজন্য আগে সরাইয়া দিছি। এজন্য আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জানবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা। এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয়, আমরা খোদা। কিন্তু কেমন খোদা যারে উপদেষ্টারা চালাইতে হয়? আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন? এটা কেমন খোদা, যেই খোদাকে উপদেশ দিয়া উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয়? আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপেক্ষী? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমার আল্লাহর মুখাপেক্ষী। উপদেষ্টারা কো, মহারাজ যেমনে কাটা শুরু করছেন, কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না, তাহলে কি করব? 1 বছর কাটেন, 1 বছর রাখেন। অনেক তো কাটলেন, ঠিক আছে তাহলে 1 বছর রাখলাম, 1 বছর কাটলাম। 2025 সাল নিরাপদ, এই বছরে কোনো কাটাকাটি হবে না। 26 সালে আবার যা হবে সেগুলো কাটবো। তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার, যেহেতু নিরাপদ বছর, তাই না? নিরাপদ বছর। আল্লাহ কয় না, এই বছরে হারুন আলাইহিস সালাম রে দিলাম, হারুন রে পাঠাইছি। আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না। আল্লাহ যদি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইতে হয়, তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর। আপনাদের কি মনে হয় নাই? মুফাসসিরিন কেরাম লিখেছেন, মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। আমার আল্লাহ 9 বার হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে একবারই। এই ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী বাড়িটা ঘেরাও। আল্লাহ কয়, হাবিব আজকেই হিজরত করবেন, আজকেই হিজরত করবেন। শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন। ও আল্লাহ, বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইছে, আর আল্লাহ যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান, আপনার কদুর মারক।
মানে অবস্থাটা এমন। আমার আল্লাহ কয় না না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল, আমি কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, কোনোদিনও না, অতীতেও না, এখনো না, আগামী 200 বছর, 2000, 2 লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে, আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে? চলতে পারে? সীমা লঙ্ঘন হলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সরাইয়া দেন। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে আল্লাহ তাদেরকেই সরাইয়া দিয়েছেন। কোরআনকে আমার আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জায়গাটা আরেকটু আসতে বললেন, আরেকটু আসতে বললেন। হ্যাঁ, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল। এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল। আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। এটার ভাষা এত খারাপ, এটা এত খারাপ, এটার ভাষা এত খারাপ। আমার বন্ধুরা, এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না। আমার আল্লাহকে তুইও সীমানা লঙ্ঘন করে ফেলেছিস, তোকেও ছেড়ে দেওয়া যায় না। 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই, কলা পাতার বিছানায় ফলাইয়া রাখছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহর নামটা মহব্বতে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন, আল্লাহকেই তো বড় করে ডাকবেন, মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন। ডাকার জন্যই তো আল্লাহকে, ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন। ডাকবো তো আল্লাহকেই ডাকবো, ডাকবো তো আল্লাহকেই ডাকবো। কথা কন, কথা কন, বলেন কারে ডাকবো? কারে কারে কারে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্টের কথা বলি, সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? হাজার কথা হয়, কিন্তু মালিকরে ডাকি না। শুধু শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না, সব হয়। যেই মালিক জবান দিলেন সেই মালিকরে একটু ডাকি না। আমার ভাইরা জি, দয়া করে অযথাই কেউ হাসার চেষ্টা করবেন না, এটা হাসির মজলিস না। আমরা এই মজলিসের গাম্ভীর্যতা রক্ষা করার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহওয়ালা হওয়া যাবে। ডাকি না, আল্লাহওয়ালাও তো হতে পারি না। আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন, রাতের শেষ ভাগে ডাকছেন। আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন। আর ওই মালিক তাদের উপরে এত খুশি, এত খুশি, ওই মালিক আবার কিয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে ঘুমায় না। কোন রাত্রে ঘুমায় না? কোন রাত্রে? শেষ রাত্রে। শেষ রাত্রে ঘুমায় না, আগ রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না। আর আমাদের অবস্থা হয়েছে এমন, আগ রাইতে ঘুমায় না, টোটো 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 করে ঘুরে, আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তাহাজ্জুদ তো পরের কথা, ফজরও জিন্দেগিতে আদায় হবে না। ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا
ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আরেকটু জোরে কান আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে কদমে পড়ে যায় মালিকের সেজদায় নামাজ পড়ে আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও আওয়াজ করে বলেন মুসলমান আমরা কি জাহান্নামে যাইতে চাই আওয়াজ করে বলেন যাইতে চাই না 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 আমরা জাহান্নামে যাইতে চাই না জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না এটা কোনো ভালো ঠিকানার নাম না লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউ কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আল্লাহ কয় এটা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা আমরা যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় বলেন 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 জান্নাতে 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 ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা লাগাও কে কার আগে জান্নাতে যাইবা কে কার আগে জান্নাতে যাইবা দৌড় দাও ও মুসলমান জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে আমার ভাইরা যাব কোন দিকে এটা বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা উচ্চারণ করবেন ফেরেশতারা লিখবে জাহান্নামে যাব না এটাও লিখবে জান্নাতে যাব এটাও লিখবে বারবার বলেন না তো আমলনামার মধ্যে লেখা হইব বারবার আল্লাহ দিকে মারি এটাতে জান্নাতে যাইতেছে জাহান্নামে বলে যাইব না রে মায়া লাগে যাইতে পারে না অনেক সময় ফুলাফান দেখবেন বাপে না করে চলে না আমি যাবো এটা তো না যাবে না যতই ধমক দেয় হে খালি আমি যাবো কতক্ষণ করে বারে বারে খালি লেলা তা আপনার আব্বার যদি অদ্দুর মায়া লাগতে পারে তো আপনি বারবার বলেন না আল্লাহ আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব আল্লাহরও তো মায়া লাগতেও রহমতে খুদাবন্দি বাহানা মিজে আসলে দিন আল্লাহর রহমত বাহানা তালাশ করবে কোনো বাহানা নি হওয়া যায় মৌলভী সাহেবনি একটু এক বোতল পানি দিয়েছিলেন ওজুর জন্য হাদিসে আছে এদেরও ছিল আল্লাহ অনেককে মাফ করবেন না আপনারা আবার মনে করবেন হুজুরে খালি তাজিম করবার জন্য করলেও হুজুর হুজুর না করলেও হুজুর বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কপাল ভালো হবে আর যারা 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 তাজিম করবে না ওই কলা ভাতা আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন কষ্ট হইতেছে না হ্যাঁ খুব বেশি সময় কষ্ট দেব না আপনাদেরকে ইনশাআল্লাহ চলবে কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ এত উলামায়ে কেরাম বসে দোয়া দিতেছেন আমার তো মনটা ভালো হয়ে গেছে হ্যাঁ মনটা ভালো হয়ে গেছে আমিন 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 মুহতারাম হাজিরিন কোথায় যাব কোথায় 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 এই আমরা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব আমরা জাহান্নামে যাব না জাহান্নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক জাহান্নামে যাবে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদি যাক জাহান্নামে যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাক
জাহান্নামে যদি যাবে তো চায়নার শি জিনপিং যাক, জাহান্নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সুনাক যাক। আমরা কথা কয় না, কথা কয় নাম এটা মুদ্দে আয়ে না মিয়া। এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া 50 বার মস্ক করা লাগে। জো বাইডেন এসে একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল, যেটা গেছে বিদায়িয়া অ্যান্টনি ব্লিংকেন, এটা আমার 10-20 বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে। কথা বুঝেন নাই? আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে অ্যান্টনিও গুতেরেস। বুড়ামি আর চেষ্টা করে লাভ নাই, দাঁত ছিল লড়া থাকলে হয়ে যাবো, অযথাই ঝামেলা যায় না। সর্বনাশ সর্বনাশ নাম কি! আহা, আর মুসলমানের নাম কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। তবে এখন আর এই নাম রাখে না, এখন নান্টু, বল্টু, ফল্টু, টাইগার, বিদ্যুৎ। হ্যাঁ, টাইগার ছেলের নাম বলে টাইগার, ছেলের নাম বলে হয় বিদ্যুৎ। হায় হায় হায়, এক জায়গায় গিয়ে দেখলাম এক মেয়ের নাম রাখছে সাইক্লোন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাক, আমি আবারও বলছি, আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। কোথায় যাব? আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না, কোনো মানুষ যাইতে পারবে না, কোনো মানুষ যাইতে পারবে না। নবী যখন এই কথা বলছেন, সাহাবীরা এক হুজুর আমনেও না, আপনিও না, কোন আমিও না, তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে, অতএব আমি জান্নাতে যাব। শুধু যাবেন না, বিশ্ব নবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির হব, সবার আগে, সবার আগে, সবার আগে। আলহামদুলিল্লাহ কোন আমরা নবী সবার আগে যাবেন। আনিয়াতু কাদাদিন নজুম, আকাশের গ্রহ নক্ষত্র যত, গ্লাস থাকবে তত, কারাকারি লাগবে না। মানে আমারটা আমিনি না হয়, আমিনি না হয়, আমিনি না হয়। আমার নবী এই জন্যই বলছিলেন মনে হয় 1000 বছর আগে, যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ফামুনি। আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে যাবেন, আর নবী বলেন আমার উম্মত আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, আমি পানি পান করাবো। এক গ্লাস পান করায় দিলে 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না। এমন 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 পানির প্রয়োজন নাই? আছে, আছে। নবীর কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, যাওয়া লাগবে না? কোন চেহারা নিয়ে যাবেন? এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই, একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে, তারপরে পরের কথাটা বলবো। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা। দেখেন উপরে বড় কেউ আইলে আমার হঠাৎ ব্রেক করেন না, জি জি না, 5-7 মিনিট সময় অন্তত দিয়েন, যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি। হঠাৎ করে যদি হার্ট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে। 10 মিনিট না, আরো 1 ঘন্টা চলবনি ইনশাআল্লাহ। তেলাওয়াত চাইনি মাশাআল্লাহ। জি, যোগ্য সভাপতি, বোঝা গেছে, হ্যাঁ, যোগ্য সভাপতি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করুন। তবে তবে একটা মজার ব্যাপার আছে, উনি আর আমি একই থানা। হ্যাঁ, তাহলে মাহফিল তো এটা নাসিরনগরই হইতেছে। কিসের গাজীপুর? উলামা পরিষদের সভাপতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, এখন যিনি ওয়াজ করতেছে ওনার বাড়িও নাসিরনগর, তো মাহফিল গাজীপুর রয়েছে, ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, শ্রোতা গাজীপুরের, মাশাআল্লাহ। যাক, আমরাও তো মাশাআল্লাহ কম বুদ্ধি না। জি জি জি, আমার দিক, আমার দিক। চলবে চলবে ইনশাআল্লাহ, চলবে, সুবিধা হবে, চলবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আসুন বন্ধুরা, বলছিলাম ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, হাদিসের দর্শ দিচ্ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 100 বছর আগে যিনি হাদিসের কিতাব লিখেছেন, তিনি হযরত ইমাম মালিক। ইমাম মালিক, ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক, একজন কুফা আর একজন মদিনা। তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে, আবার একটু খোঁচাখুচিও হয়েছে। খোঁচাখুচি বুঝলেন না মনে হয় না?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গেছেন, তো ভাবলেন মদিনায় যেহেতু আসলাম তো ইমাম মালিকের সাথে একটু সাক্ষাৎ করে যাই। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য যখন গেছেন, ইমাম মালিক জিজ্ঞেস করেন মিন আইনা আনতা, কোথায় থেকে আসছেন? মিনাল কুফা, কুফা থেকে আসছেন। হযরত ইমাম মালিক একটু খুঁচা দিলেন আর কি, একটু দিয়ে বলেন আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না। ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না। এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খোঁচা মেরে বলেন আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম আবু হানিফা তো ইমাম আবু হানিফা, ইমামে আজম তো ইমামে আজম। ইমাম আজম আর ঝাঁত দেরি করেন নাই, সাথে সাথে বলছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। ওলামায়ে কেরাম তো বুঝেন, একটু জোরে কোন আপনারা, তারা না হয়তো পরে বুঝবে। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা, আপনাদের আশেপাশেও মুনাফিক আছে, এমনকি মদিনার ভিতরেও আছে। যেই মাত্র উত্তর তিলাওয়াত করছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক সাথে সাথে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হয় আপনি আবু হানিফা। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিচ্ছিলেন, এমত অবস্থায় জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছে। টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই, কোনো শব্দও করেন নাই। যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন। যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন। পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়ায়। এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে, কামড় দিচ্ছে। ছাত্র বলছেন হযরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইতো না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম, আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম। নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, নামাজের সিজদায় উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন। এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি, কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব? এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন, এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন। কষ্ট নিয়েন না মনে। আমার দেশে অনেক যুবকেরা এখন মেসির স্টাইলে চুল কাটে, রোনালদোর স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে। লজ্জা হয় না মুসলমান? তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোন মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই। তোমার নবীর চেহারা মুবারকের চেয়ে তো সুন্দর কোন চেহারা আল্লাহ বানান নাই। সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না, সেই মাথা তোমার কাছে ভালো লাগে না, কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য? সেই দিন যদি আমার নবী কয় তুই তো রোনালদোর দলের, তুই তো নেইমারের দলের, তুই মেসির দলের, ওখানে যা, তখন কি হবে? উলামায়ে কেরাম এখানে আছেন, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয়, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই, আমার আপনার নবীর উপর এসে হুসন জামাল তথা সৌন্দর্য খতম। মানে আমার নবীর চেয়ে সুন্দর কোন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আর কোনোদিন পাঠাইবেন না। শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে। নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই, পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। আবার সাথে কাহারো ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন সোহকান লিমান গায়্যারা বাদি, আমার নবী কিন্তু কাউকে তাড়িয়েও দিবেন। আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, সুন্নতের রঙে রঙিন হইতে হবে। সেই সাথে এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমার নবীর বিরুদ্ধে
আর নীরব থাকবো না। আমার ভাইরা, আমরা অত্যন্ত অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি বিগত অনেকগুলো বছর পর্যন্ত খোদার জোরে এই বাংলার জমিনে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরেছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিন প্রায় 5 লাখ মসজিদের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিনের উপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করেন, যেই জমিনের নিচে হাজার হাজার আউলিয়ায়ে কেরাম বিশ্রাম গ্রহণ করেন। আমার বন্ধুরা, 18 কোটি তাওহীদি জনতা যেই দেশে বসবাস করে, এই বাংলার জমিনে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। যাই হোক ভাইয়ের আমার, আসুন, আমি অনেক দূর চলে গেছি, একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই। আমরা যাইতে চাই, বলেন না যাইতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সব ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কোরআন আল্লাহরই কালাম রেখা কেমনে গানের পিছনে শুধু